পৃথিবীর কিন্তু সব বড় অ্যাক্টর অ্যাক্ট্রেসে আমি যতদূর জানি শাহরুখ খানেরও অনেক অনেক বিজনেস আছে। আর আমার মনে হয় শিল্প চর্চাটা তো আমি মন থেকে ভালোবেসে করি, ওইটাকে আসলে বিজনেস হিসেবে নিতেও চাই না। শিল্পটাকে শিল্প হিসেবে রাখতে চাই, শিল্প থেকে পয়সা কামানোর লোকটা যাতে না আসে, এই জন্য একটা সাইড বিজনেস ফর সার্ভাইভ অ্যাকচুয়ালি। এবং শুধু সেটাও না, আমার মনে হয় এটা আমার অনেক আগে থেকে স্বপ্ন ছিল টু মেক আ ফ্রাঞ্চাইজিস লাইক দ্যাট। সো এটা আমি চাই যে শহরের আনাচে কোনাচে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় এটার ব্রাঞ্চ হবে এবং মানুষজন 90 ডিগ্রি ওয়েস্টকে ভালোবাসবে এবং একটা সময় আমার প্ল্যান এটা দেশের বাইরেও আমরা এটার ফ্রাঞ্চাইজিস আমরা নেব। এতটা আমরা ব্যস্ততায় থাকি শহরের মানুষগুলো এবং এত জাঙ্ক ফুড খাই, আমাদের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখার সময় হয় না। যেমন আমি শুটিংয়ে যাওয়ার সময় সকালবেলা একটা হেলথ ড্রিঙ্কস খেয়ে যেতে চাই। তা মানুষ যখন অফিসে যায় বা কাজে যায় সারাদিনের ব্যস্ততার জন্য শুরু করে, তখন যদি একটা ফ্রেশ জুস হাতে নিয়ে শুরু করে, তার সারাদিনের ভিটামিনসের ঘাটতি কিংবা হাইড্রেশনের যে বিষয়টা, এটা কিন্তু টেক কেয়ার করা যায়। সো এই ব্যস্ততার শহরে ছোট্ট করে যদি আমরা চাই যে একটা ছোটো ইনিশিয়েটিভ নেওয়া, সেই জন্য আসলে 90 ডিগ্রি ওয়েস্ট করা এবং এটার উত্তরা ব্রাঞ্চ আমরা করেছি এবং এখন আজকে বনানী ব্রাঞ্চ করা। এরপরে আমরা ধানমন্ডি এবং মিরপুরে প্ল্যান করছি। খুব শীঘ্রই ধানমন্ডি এবং মিরপুরের মানুষ আমাদেরকে তাদের খুব কাছেই পাবে। ভীষণ ভালো লেগেছে, আমাদের কলিগসরা এখন বিজনেস করছে, আর মেয়েরা যে কোনো প্রফেশনে এগিয়ে যাক, আমি সবসময় সাধুবাদ জানাই, তাই আজকে চলে আসলাম। শুভকামনা এই 90 ডিগ্রিসের জন্য এবং চমকের জন্য অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা। একটা প্রিমিয়াম লোকেশনে দিছে, সো আই এম ভেরি হ্যাপি ফর হার। যেহেতু আমার বাবা একজন বন বিভাগ কর্মরত আছেন এখনই, বেসিক্যালি ছোটোবেলা থেকে আমি দেখেছি গাছ লাগানোটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় আমাদের পরিবেশে ভারসাম্য বজায় রাখার জন্য। সো আমাদের এই মুহূর্তে ক্লাইমেটের যে অবস্থা, ঢাকার জলবায়ুর যে অবস্থা, আসলে এটা কিন্তু গাছ না লাগানোর জন্যই। তো আমরা যদি বড় বাগান না করতে পারার যে জায়গা নেই, বড় বাগান করতে পারছি না, তাই ছোট ছোট বারান্দায় একটা ছোট বাগান কিন্তু থাকতেই পারে। আপনি যাওয়ার সময় ছোট একটা গাছ নিয়ে গেলেন, এভাবেই কিন্তু আমরা কিন্তু পরিবেশের একটা ভারসাম্য বজায় রাখতে পারি। সিলেট থেকে এসেছি আমি, শুটিং শেষ করে 4 দিন টানা শ্যুট ছিল। ঈদের আসলে আমি না ওই প্র্যাকটিসটা থেকে বের হয়ে এসেছি যে ঈদের জন্যই পার্টিকুলারলি কাজ করব। আমি যখন ভালো স্ক্রিপ্ট আসে সেটা ঈদের জন্য হতে পারে, ঈদ ছাড়াও হতে পারে। সবাই আমাকে একটা কোশ্চেন করে সিনেমা কবে দেখবো, ইটস লাইক আই ডোন্ট নো ইফ আই গেট দ্য পারফেক্ট স্ক্রিপ্ট অ্যান্ড ইফ আই ফিল লাইক আমি আসলেই প্রিপেয়ার অ্যান্ড আই ক্যান ডু ইট, ইটস আ বিগ রেসপন্সিবিলিটি আই বিলিভ। সো তখনই যাব।